ঠাকুর আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, যারা স্রষ্টাকে মানে না, দেবতার অস্তিত্ব স্বীকার করে না, শাস্তির হাত থেকে তারা কি রেহাই পাবে? ঠাকুর বলছেন, মানো বা না মানো, ন্যায়ের সূক্ষ্ম বিচারে ত্রুটি বিচ্যুতি অপরাধের হাত হতে কেউ রক্ষা পাবে না। মনে রেখো, আগুনে যে হাত দেবে, জেনে দাও আর না জেনে দাও, হাত পুড়বেই, আগুন কাউকে ছাড়বে না। ভক্ত বলছেন, ঠাকুর আমাদের মধ্যেও অনেকে আছে যারা আগে বলতাম আমরা কোনো দেবদেবতা মানি না, যখন রাজনীতি করতাম বুক ফুলিয়ে বলতাম ধর্ম কিছু না, ভগবান বা ঈশ্বর বলে কিছু নেই, ওগুলি সব বোগাস। এইসব বলে বলে বেশ ভালোভাবে নেতা সেজেছি, দাদা সেজেছি, আর দলভারী করেছি। সত্যি কথা বলতে কি, কথাগুলি বাইরে যত জোরের সাথে বললাম, ভিতরে ভিতরে অন্তরে যেন সাড়া পেতাম না। ভিতরে দুর্বলতা ঠিকই ছিল। ঠাকুর আপনার কাছে এসে সৃষ্টিতত্ত্বের রহস্য কিছু কিছু জেনেছি। যারা মানে না তারা কেন মানে না বলতে পারছি না, আর যারা মানে তারা একটা কিছু না থাকলে এই বিরাট সৃষ্টিকার্য পরিচালিত হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে, এই যুক্তিকোণ থেকে এ কথা বলছে। ঠাকুর আপনি মানাদের নিয়ে আর না মানাদের নিয়ে কথা বললেন, কিন্তু আপনার নিজস্ব অভিমত প্রকাশ করলেন না। ঠাকুর বলছেন, প্রকাশ করব না এ কথা তো বলিনি, আগে তোমাদের কথা বলি, পরে বলবো আমার কথা। ভক্ত বলছেন, ঠাকুর এখন এটুকু বুঝলাম, চোখের সামনে বাবা মরে যাক, স্ত্রী পুত্র কন্যা মরে যাক, মরে গেলে দুঃখ হবে ঠিকই, কিন্তু আমি যে আঘাত পাবো সেই আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে আমাকে। আমিও তো এমন বহু মা বাবার সন্তানকে, পশু পাখি পিঁপড়া মাছ মশা মাছি ইত্যাদির সন্তানকে হত্যা করেছি, আর পরেও লক্ষ লক্ষ মানুষ হত্যা করে চলেছি। এমনি মানুষ না মারতে পারি, কিন্তু প্রকারান্তরে খুন করে চলেছি। যে যাই বলুক না কেন, ন্যাচারাল ইনস্টিংক্ট বৃত্তির নিবৃত্তি করতেই হবে, এটা তো বুঝতে পারছি। অপচয় অপব্যবহার প্রকৃতির ধর্ম নয়। আমরা কেউই রেহাই পাবো না ঠাকুর। এত যে পাপ করছি, অপরাধ করছি, এতে তো দেশ জোড়াই অপরাধের সাগরে ডুবে যাচ্ছে। নিজেদের দেশের দোষের দিকে না তাকিয়ে, নিজেদের অপরাধের কথা চিন্তা না করে ঠাকুর আমরা আপনাকেও অযথা দোষারোপ করি, হা হুতাশ করি। ভগবান দেখেন না। ভগবান কি দেখবেন, কাকে দেখবেন? এই দেশে, এই পৃথিবীতে দেখার মতো মানুষ কজন আছে, গুণে বলা যায় কি? অপরাধ কুড়াতে কুড়াতে আমরা অপরাধের ধাপার পাহাড় করে ফেলেছি। সুতরাং দীক্ষা নিয়েছি, জপ করছি, কেন ঠাকুর দেখলেন না? একমাত্র ছেলেটিকে ক্যান্সার হতে মুক্ত করে বাঁচিয়ে দিলেন না? ইত্যাদি ভাবে আপনাকে অভিযুক্ত করা হয়। ভগবানের প্রতি দোষারোপ করা এই মুখে সাজে না। এইসব কথা সম্পূর্ণ নিষ্প্রয়োজন, নিষ্ফলের আস্ফালন মাত্র। ঠাকুর এখন আমাদের কি কর্তব্য? সামনে যখন আপনি আছেন, আমাদের পথ বাতলিয়ে দিন, পথ বাতলিয়ে দিন। না হলে এই জন্মের পর যদি আবার জন্ম হয়, এমনি শত শত জন্মেও মনে হয় অপরাধের হাত থেকে রেহাই নেই। একটি কথা ভালোভাবে বুঝেছি, এখানে সুখের ঘর করার আশা চিরতরে মিটে গেছে। ঠাকুর কত অপরাধ করেছি, আজ আমি অত্যন্ত অনুতপ্ত। ঠাকুর বলছেন, দেশ জুড়ে যদি এই অনুতাপ থাকতো, তাহলেও অনেকটা উদ্ধার হতো। অনুতাপে আসে বুঝ, আসে স্বচ্ছতা, নম্রতা। অনুতাপে ধীর স্থির হয়ে যায়, অনুতাপে অনেক দূর পর্যন্ত পবিত্রতার পথে নিয়ে যায়। অনেকে ভিতরে ভিতরে অপরাধ করে চলেছে, বাইরে প্রকাশ করতে চায় না। দুঃখ হয় কখন জানো? বেশিরভাগ মানুষ অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে না, নিজের ঘাড়ে যখন পড়ে তখনই ব্যথা পায়। ভক্ত বলছেন, আগে সে তো ঠিকই। ঠাকুর বলছেন, এখন শুধু চিন্তা করে দেখো, প্রতিদিন প্রতিনিয়ত যে অঘটন ঘটে চলেছে, যে বিপদ আসছে, সে কি অতর্কিতেই আসছে? তার পিছনে কোনো কারণ কি সত্যি নেই? যে কোনো মুহূর্তে যে কোনো সাজা আসতে পারে, প্রস্তুত থেকো। প্রকৃতির সূক্ষ্ম বিচারে কখন কার উপরে কি দণ্ড এসে যায় কেউ বলতে পারে না। এতক্ষণ মানছেওয়ালাদের সাথে কথা হলো, যারা মানো না তারা এবার এসো তো দেখি, তোমাদের সাথে এবার কথা বলি।
এতক্ষণ ধরে এই কথাগুলো বলা হলো, সব তো শুনলে? না মানাদের একজন বলছেন। আগে হ্যাঁ, তা শুনেছি। ঠাকুর বলছেন, তোমরা স্বর্গ মানো না, ধর্ম মানো না, দেব দেবতাও মানো না, তাই না? ওই ব্যক্তি বলছেন, আগে তাই তো বলে আসছি। ঠাকুর বলছেন, এই যে মানো না, মানছো না বলছো, এ কি শুধু বলার জন্য বলছো, না মন থেকে মানো না? ওই ব্যক্তি বলছেন, আগে মন থেকে বলিনি, বেশিরভাগ ক্ষেত্রেই দলভরি করার জন্য বলেছি। ঠাকুর বলছেন, সেইভাবেই বলেছ? ওই ব্যক্তি বলছেন, আগে হ্যাঁ, এতক্ষণ ধরে সব কথাই শুনলাম, একটি কথাও উড়িয়ে দিতে পারি না। অপরাধীর পর্যায়ে আমরাও পড়ে যাচ্ছি। যদি স্রষ্টা থেকে থাকেন, উপায় তো নেই। আর যদি মনে করি আপনি প্রকৃতির নিয়মে সব হয়ে যাচ্ছে, তাহলেও সেই নিয়মের ধারা এত সূক্ষ্ম, এত তার মাত্রা জ্ঞান যে এক চুল এদিক ওদিক হবার উপায় নেই। প্রকৃতির এই নিয়মের ধারায় তো মুহূর্তে মুহূর্তে সৃষ্টিকার্য হয়ে চলেছে। যাই হোক না কেন, যাই বলি না কেন, প্রতিটি নিয়মের মধ্যে প্রকৃতির গতির মাঝে যে সচেতনতা পূর্ণ মাত্রায় বিদ্যমান, তাকে অস্বীকার করতে পারি না। প্রকৃতির ধারায় যে সূক্ষ্মতার বিচার ও সূক্ষ্মতার পরিচয় পেয়ে আসছি, তার মাঝে আপনিতেই বিচার যে রয়েছে, সেটি নির্বোধেও বুঝবে। যেভাবেই হোক, যেই করুক, সেই ন্যায়ের দণ্ড থেকে কারো রেহাই পাবার উপায় নেই, এটি বুঝতে পেরেছি। ঠাকুর বলছেন, মানি অথবা না মানি না, যে হিসেবেই তাকে সম্বোধন করো না কেন, বিচার তো হয়ে যাচ্ছে। চারিদিকে তাকিয়ে তা তো দেখতেই পাচ্ছ। মানা অথবা না মানার জন্য প্রকৃতির বিচার অপেক্ষা করছে না। প্রকৃতির ধারায়, প্রকৃতির নিয়মে যে সূক্ষ্ম কাজ, সেটি ঠিক ঠিক ধারায় হয়ে যাচ্ছে। এটি সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে। এখানে কোনো বক্তব্য চলে না, কোনো বিশ্লেষণ দ্বারা প্রকৃতিকে ব্যাখ্যা করা যায় না। প্রকৃতির নিয়ম সব কিছুর ঊর্ধ্বে। কে কাকে দোষারোপ করবে? নিজেরাই তো দোষী। দোষীরা আবার দোষারোপ করবে কি করে? এটা তো বুঝতে পেরেছ? ওই ব্যক্তি বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, দোষ নেই এমন একটি ব্যক্তিকে সামনে দাঁড় করাতে পারো? ওই ব্যক্তি বলছেন, আজ্ঞে খুঁজে দেখতে হবে। ঠাকুর বলছেন, যারা মানছো না, তারা প্রকৃতির নিয়মকে অস্বীকার করতে পারছো না। আর প্রকৃতির নিয়মকে যখন মানছো, তখন তো কোনো কথা নেই। তোমার বাবা আর একজনের মামা হতে তো আপত্তি নেই। যদি বলো আমার বাবা আমারই বাবা, সে তো ঠিকই। তোমার বাবা তো নিশ্চয়ই, কিন্তু তাকে কেউ মেসো, কেউ পিসে, কেউ শালা বললে রাগ করার কি আছে? প্রকৃতিকে যাই বলা হোক না কেন, ঘটনা যা ঘটার ঘটে যাচ্ছে। প্রকৃতিকে বাদ দেওয়া যাচ্ছে না। কেউ চাঁদের এক কলা, কেউ দু কলা নিচ্ছে, কেউ ওপিঠ নিয়ে গবেষণা করছে। যে যা নিচ্ছে চাঁদের থেকেই তো নিচ্ছে। ভাগাভাগি যা কিছু সবটাই মুখে মুখে, চাঁদের তাতে কি হলো? মানো অথবা না মানো, যে মতেই থাকো না, রোগ শোক মৃত্যুর হাত হতে কেউই তো রেহাই পাচ্ছ না। প্রত্যেককে মৃত্যুর কবলে পড়তেই হবে। অতএব এই মানা বা না মানামানিতে লাভ কি হলো? দুইয়েরই কিন্তু এক অবস্থা। গোল বৈঠকের কথা আর তর্ক বিতর্কের মাঝেই ব্যাপারটা রয়ে গেছে। এর উপরে মূল্য দিলে তো চলবে না। যে মতেই রয়েছ, সেটি অন্যের কাছে প্রমাণ সাপেক্ষ, কিন্তু ঘটনা যা ঘটার ঘটে যাচ্ছে। কোনো প্রমাণ অপ্রমাণের জন্য সেটি অপেক্ষা করছে না। এখন তাহলে তোমাদের কি করা উচিত? মেনে শাস্তি পাচ্ছ অথবা না মেনে শাস্তি পাচ্ছ, তাও তো দেখতে পাচ্ছি না। ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। রবির পরে সোম, সোমের পরে মঙ্গল ঠিকই এসে যাচ্ছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, ঋতু চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। মৃত্যু যখন আছেই, এর মধ্যেই যার যতটুকু করা দরকার বুঝে বুঝে করে যাওয়া উচিত। ওপারে যেতে হলে পারের করি তো লাগবে। সেইভাবে এমন কিছু সম্বল, এমন মনোবলের প্রয়োজন, যার মাধ্যমে তৈরি হয়ে গুছিয়ে নেওয়া যায়। কারো সিদ্ধান্ত যখন সঠিক বলে গণ্য হচ্ছে না,
তখন কবে সেই সিদ্ধান্ত হবে, সেই চাপে পড়ে হাবুডুবু খেয়ে লাভ নেই। যখন যতটুকু প্রয়োজন তা করতেই হবে। বাংলাদেশ যখন বিভক্ত হলো, সরকার কি সবার জন্য চিন্তা করেছিলেন? ডিসিশনওয়ালারা তো ডিসিশন নিলেন, এতে লক্ষ লক্ষ লোক ঘর বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ল। অসহায় হয়ে তারা পথে পথে ঘুরতে লাগলো। বাপ মরলো, মা মরলো, আগুন লাগিয়ে ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিল। না খেয়ে অসহায় হয়ে রাস্তায় পড়ে রইল হাজার হাজার মানুষ। ডিসিশন নেবার আগে এই সংকটজনক অবস্থার কথা সরকার কি একবারও ভেবেছিলেন? কত কষ্ট করে সামান্য একটু মাথা গোঁজার ঠাঁই তারা তৈরি করে নিয়েছে, আজ সেই দুর্ভাগ্যের হাত হতে রেহাই পায়নি। এত বড় সৃষ্টির বিরাট ও ব্যাপক উদ্দেশ্য সম্বন্ধে সবাই একমত হতে পারছে না। ডিসিশনওয়ালারা ডিসিশন নিলেন, স্রষ্টাকে কেউ মানছেন না। এই মানছে আর মানছে না দের মাঝে পড়ে দেশবাসী হাবুডুবু খাচ্ছে। তারা একবার একবার এদিকে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সঠিকতার সাড়া পাচ্ছে না। আর অনেকে হতাশ হয়ে একবার দেবতাদের, একবার গুরু মহানদের প্রতি দোষারোপ করছে। কেন এমন হচ্ছে? একটু তলিয়ে দেখলেই সব পরিষ্কার হয়ে যায়। কি আছে কি নেই বুঝতে তো পারছি না। সবাই প্রায় হারা উদ্দেশ্যে নাচতে শুরু করেছে। প্রত্যক্ষ বিচারে উপলব্ধি করতে পারছি, নিজের উপরে, নিজের সন্তান ও পরিবারের উপরে আঘাত হানলে ব্যথা পাই, ঠিক একইভাবে অপরের সন্তানের উপরে আঘাত হানলে, পশু পাখি, মাছ, মশা, মাছি, পিঁপড়া ও অন্যান্য জন্তুদের সন্তানকে মারলে তারাও তো ব্যথা পায়। সকলেই একই ব্যথায় ব্যথিত। আমরা প্রত্যেকেই সমব্যথী। এ তো প্রমাণিত। আমরা সেইভাবেই থাকব, অপরকে আঘাত দেব না। প্রত্যেকে যাতে তৃপ্তি পায় সেই চিন্তাতে কাজ করতে হবে। অপরকে আঘাত দিলে নিজেকেও আঘাত পেতে হয়। প্রকৃতির বিচারে, ন্যায়ের বিচারে তাই তো দেখা যায়। অপরাধ করলে এখানকার বিচারে শাস্তি প্রাপ্য। সর্বক্ষেত্রেই মেনে নিতে হবে অন্যায়ের বিচার আছে। পুণ্য করছি, স্বর্গে ভালোভাবে বাস করব, এই চিন্তা নিয়ে আমরা কোনো কাজ করব না। মনের দিক থেকে যাতে সুস্থ থাকা যায়, আমরা সেইভাবেই থাকব। মানো না যারা, তারা এই বিষয়ে কি বলো? ওই ব্যক্তি বলছেন, আগে আইডিয়াটা মন্দ নয়। ঠাকুর বলছেন, প্রত্যেকে মনের মিটার ঠিক রেখে কথা বলতে হবে। নিজেরা যেখানে আঘাত পায়, কেউ যেন সেখানে আঘাত না পায়। প্রত্যেকেরই সেই চেষ্টা করা উচিত। বাস্তব ভিত্তিক চিন্তার মাধ্যমে ন্যায় ও সত্যের পথে থাকার চেষ্টা করাই বাঞ্ছনীয়। এ যেন যাত্রা শুরু হয়েছে, গন্তব্যস্থল বহু দূরে। মাঝখানে নিজেরা মারামারি করে গাড়ি ফেল করার উপক্রম। ফলাফল চিন্তা না করে ন্যায়ের দিক থেকে যতটা থাকতে পারি, আমরা সেই চেষ্টা করে যাব। অন্যের কাছে বাহবা নিলাম, ধনী সাজলাম, যশ লাভ করলাম, ভিতরে ভিতরে অন্যায় অপরাধের বোঝাই ভারী। বাইরে একেবারে নির্দোষ, নিষ্কলঙ্ক, নিরপরাধ, এটা শো করা উচিত নয়। ওই ব্যক্তি বলছেন, ঠাকুর, এটুকু বুঝে নিলাম, আপনার শুভ ও কল্যাণ দৃষ্টি সবার উপরেই আছে। ঠাকুর বলছেন, সৃষ্টির প্রতিটি কার্যই অত্যন্ত সূক্ষ্ম। সেই সূক্ষ্মের বিষয়বস্তু নিয়ে গবেষণা করতে করতে কত বড় বড় চিকিৎসক, বড় বড় বৈজ্ঞানিকের সৃষ্টি হয়ে গেল। এত সূক্ষ্ম সৃষ্টির এই সুসজ্জিতের ধারাকে, নিয়মের ধারাকে অত্যন্ত সজাগ বলে মনে হয় না? ওই ব্যক্তি বলছেন, আগে নিশ্চয়ই মনে হয়, তাই তো বলেছি, প্রকৃতির গতির মাঝে সচেতনতা পূর্ণ মাত্রায় বিদ্যমান। ঠাকুর বলছেন, আপনা আপনি যদি সব হয়ে যায়, তবে সেই আপনা আপনিতে কত সচেতনতা জাগ্রত হয়ে রয়েছে চিন্তা করে দেখলেই বুঝতে পারবে। আমরা জীবিত, আমাদের প্রাণ আছে। প্রকৃতির মাঝে সচেতনতা না থাকলে এই প্রাণ কেমনে আসে? প্রকৃতি প্রাণবন্ত, এটাও যে ঠিক সম্বোধন করা হচ্ছে, সঠিকভাবে বলতে পারছি তা নয়। যে জলের ধারায় খাল, বিল, পুকুর, নদ, নদী সব ভরে যায়, বিরাট জলাশয় না থাকলে সেটি সম্ভব নয়। স্বাভাবিক বুদ্ধিতে তাই তো বলে, বিরাট জলাশয়ের নাম সাগর হতে পারে,
সেটি ফাউন্টেন হতে পারে, আবার ওপর থেকে অজস্র ধারায় ঝরে পড়তে পারে। যে চেতনায়, যে প্রাণশক্তি ও জীবনী শক্তিতে জীবকুল ভরপুর হয়ে রয়েছে, একটা বিরাট প্রাণশক্তি ও চৈতন্যের আধার না থাকলে এই প্রাণশক্তি কোথা থেকে এলো? চৈতন্য শক্তি বিরাট আকারে নিশ্চয়ই আছে, তার থেকেই জীবে চেতনা এসেছে। স্বাভাবিকভাবে নামানামির সুবিধার্থে আমরা এটা বলে থাকি। এখন কোনটা আসল কোনটা সঠিক নির্ণয় করতে হলে অঙ্কের মাধ্যমে বের করতে হবে। তোমরা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা দিয়ে কত দূর যেতে পারো? চেষ্টা করে যাও। ভৌগোলিক ধারা বা মানচিত্রের মতো প্রকৃতির ধারা পাতাতেই আছে সব কিছু। বিচার, বুদ্ধি ও বিবেচনার সাহায্যে দৃষ্টির নাগাল দিয়ে অনেক দূর পর্যন্ত প্রকৃতির বার্তা, প্রকৃতির রহস্যকে অবগত হওয়া যায়। প্রকৃতির রহস্যকে উদ্ঘাটন করার পক্ষে এটি এক বিরাট অবদান। আমাদের এই দেহযন্ত্র, আমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, রসনেন্দ্রিয় থেকে শুরু করে দেহ ও মনের সমস্ত শক্তি প্রকৃতির রহস্য ভেদ করার যন্ত্র। কথাটি কি উড়িয়ে দিতে পারবে? ওই ব্যক্তি বলছে, আগে না। উপরন্তু এই কথাটি একমাত্র সঠিক বলে মনে হয়। আপনি তো একটি কথা ছেড়ে দিলেন। আমরা এতদিন দেহযন্ত্রকে অন্যভাবে চিন্তা করতাম, এখন দেখি বিশ্বের রহস্য ভেদ করার জন্য, ওই অজ্ঞাত তথ্যকে জ্ঞাত করার জন্য দেহযন্ত্রের বিশেষ অবদান রয়েছে। দেহযন্ত্রের এত ব্যাপকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা কোনোদিন তো ভেবে দেখিনি। ঠাকুর, আরেকটি কথা জিজ্ঞাসা করি, আমাদের যে নানা কামনা, বাসনা, সুখ ভোগের লালসা, এগুলোকে কি মনে করব? ঠাকুর বলছেন, এগুলো যন্ত্রের তেলের কাজ করছে, যন্ত্রকে এগিয়ে দিচ্ছে। যন্ত্রের তেল তো লাগে, তেল দিলে আবার চলতে থাকে। দেহ থাকলেই হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সবই থাকবে। দেহ, মন, মস্তিষ্ক, বুদ্ধি, বিবেচনা এর সবের মাঝে কামনা, বাসনা ও নানা সুখ ভোগের ছাও থাকবে। নানা ধরনের আকাঙ্ক্ষা, লালসা ও তৃপ্তি ইত্যাদির উপর হামাগুড়ি দিয়ে দিয়ে যেন জীবকুলকে কখনো ক্ষুধার দিকে, কখনো লালসার দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এসব হচ্ছে প্রকৃতির অসীম অনন্ত গতির পথে টেনে নেওয়ার যন্ত্র ও উদ্দেশ্য। বুঝতে পেরেছ? ওই ব্যক্তি বলছেন, আগে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নানা কামনা, বাসনা ও আকাঙ্ক্ষার দ্বারা তাড়িত হয়েই তো আমরা এগিয়ে চলেছি আরও তৃপ্তির পথে, যশের পথে, কামনা নিবৃত্তির পথে। ঠাকুর বলছেন, ক্ষুধা আছে বলেই চাষবাস থেকে শুরু করে ক্ষুধা নিবৃত্তির এত প্রচেষ্টা। তৃপ্তি আছে বলেই ভালোবাসার পিছনে মানুষ ছুটছে আবহমান কাল থেকে। যশ আছে বলেই তো যশের আকাঙ্ক্ষায় টেক্কা দেবার প্রচেষ্টায় দিবারাত্র চলেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এসব যেন প্রকৃতি থেকে টুকরো টুকরো রুটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর দলে দলে ক্ষুধার্ত মানুষ তাতে ঝাঁপিয়ে পড়েছে। প্রকৃতির রহস্য ভেদ করে করে এগিয়ে নেবার জন্য এক চমৎকার কৌশল ছাড়া আর কিছু নয়। ওই ব্যক্তি বলছেন, আগে হ্যাঁ, এটা একটা বিউটিফুল বলেছি। ঠাকুর বলছেন, তৃষ্ণা পেলে শুধু মানুষ কেন, সমস্ত প্রাণী এগিয়ে যাবেই তৃষ্ণা নিবারণের সামগ্রী সংগ্রহ করতে। কোথায় আছে জল বার করবেই। তোমরাও হামাগুড়ি দিয়ে দিয়ে খুঁজে বার করো নিখোঁজের সুর। কেন এসেছি এই পৃথিবীতে? কোথায় যাব? কি আমার উদ্দেশ্য? শুধুই জন্মগ্রহণ করা আর মৃত্যু মুখে পতিত হওয়া? এত বড় সৃষ্টির এই কি উদ্দেশ্য? বিশ্ব রহস্যের খনি অনন্ত অফুরন্ত অমূল্য সম্পদে পরিপূর্ণ। হে পথিক, খুঁজে বার করো সেই অমূল্য সম্পদ। যে মাটির উপর তোমরা বসবাস, সেই মাটির নিচেই তো রত্নের খনি। মনন করে খনন করতে হবে, তবে তো বের হবে। ঘড়ির পেন্ডুলামের মতো টক টক করে দোলায়মান জীবনের ছন্দে ছন্দে এগিয়ে চলেছে প্রকৃতির অনন্ত গতি। সেই গতির সাথে গতি মিশিয়ে গতির টানে টানেই তো আমরা এগিয়ে যাচ্ছি। ওই ব্যক্তি বলছেন, আগে আমরা প্রকৃতির গতির টানে এগিয়ে যাচ্ছি। ঠাকুর বলছেন, তোমরা কি যাচ্ছ? তোমাদের টেনে নিয়ে যাচ্ছে নানা জানা অজানার মাঝে, ইচ্ছায় অনিচ্ছায়, সুখে স্বাচ্ছন্দ্যে, রোগে শোকে, যন্ত্রণায়, সুরে সুরে সবাই যে সেই মৃত্যুর টানে, মৃত্যুর আহ্বানে
মৃত্যু মুখেই এগিয়ে যাচ্ছ, ভেবে দেখেছ কোনোদিন? মৃত্যুর এই টানে প্রকৃতির অনন্ত টান যে একাকার হয়ে গিয়েছে। তাই আবার বলছি, হে পথিক, চিন্তা করো। যতই ইউনিয়নের টানে দলাদলি করো, ছোট ছোট নেতা থেকে বড় বড় নেতা সাজার চেষ্টা করো না কেন, ভুলে যেও না হে পথিক, সময় বড় কম। মৃত্যু অপেক্ষা করছে তোমার দ্বারে। পথে যেতে যেতে খুঁজে নিতে হবে নিখোঁজের সুর। সবাই যে টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে আছো, যত খেলার দৌরত্ব সব প্ল্যাটফর্মে। কার গাড়ি কখন আসবে কোনো ঠিক নেই। সাঙ্গ হবে খেলা সেদিন যে মুহূর্তে গাড়ি আসবে। গাড়ি আসলেই চলে যেতে হবে সব ছেড়ে দিয়ে। আর এক মুহূর্ত অপেক্ষা করা চলবে না। তাই বলছি, সময় থাকতে প্রত্যেকেই গুছিয়ে নাও, জেনে নাও বিশ্বের অনন্ত রহস্য। দেহ যন্ত্রকে সেই বিরাট উদ্দেশ্যের সাথে যুক্ত করে জানার পথে জানতে জানতে এগিয়ে যাও। বস্তুত্বকে বিশ্লেষণ করো। প্রত্যেকের দেহযন্ত্রের কথা চিন্তা করে দেখো। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে নিয়মের ধারা এমন সুন্দর সুশৃঙ্খলভাবে বয়ে চলেছে যে নিয়মের ধারায় সামান্য ব্যতিক্রম হলেই সাংঘাতিক অবস্থার সৃষ্টি হয়ে যায়। ব্রেন, চক্ষু, কর্ণ, ফুসফুস, লিভার সব যেন আপন আপন ক্ষেত্রে নিবিষ্ট চিত্তে কর্ম করে চলেছে। এই নিয়মের যন্ত্রে সব যেন আপনা আপনি হয়ে যাচ্ছে। দেহযন্ত্রের রহস্য উদ্ঘাটন করতে, নিয়মের ধারায় মূল কারণটি অনুসন্ধান করতে বড় বড় চিকিৎসক ও বৈজ্ঞানিকগণ আহার নিদ্রা ভুলে অনুসন্ধান পর্ব চালিয়ে যাচ্ছে, কিন্তু রহস্যের কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছে না। এই নিয়মের ধারা এত স্বতঃস্ফূর্তভাবে বয়ে চলেছে যে হঠাৎ দেখলে সজাগ বলে মনেই হয় না। যে নিয়মের ধারায় চলেছে সবকিছু, তারপরে কি হবে তাও যেন নিয়মের মাধ্যমেই জানিয়ে দিচ্ছে। দেহযন্ত্রে নিয়মের ব্যতিক্রম করে যদি বাইরের কোনো সৈনিক দেহের অভ্যন্তরে ঢুকে পড়ে, তবে দেহের অভ্যন্তরের সৈনিকরা সেই বহিরাগতকে বহিষ্কৃত করার জন্য প্রাণপণের সংগ্রাম শুরু করে দেয়। দেহের অভ্যন্তরে তারা অপরাধীদের স্থান দেয় না। প্রকৃতির সূক্ষ্ম নিয়মের ধারায় এমন নিয়ম আছে যে সামান্য মাত্রায় তার ব্যতিক্রম করলে বিচার যে না হবে এমন নয়। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কি অন্যায়? তোমরা যে নিয়মকে মানো, ইচ্ছে মতো সেই নিয়মকে ফেলে দিলে তো চলবে না। সৃষ্টির ধারায় একটি নিয়মকে অবলম্বন করে আরও কত নিয়ম আসে। সেই নিয়মের ধারায় থেকেই তো তোমরা কথা বলে যাচ্ছ। ওই ব্যক্তি বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, সূক্ষ্মের বিচার চলেছে প্রকৃতির মাঝে। এই সূক্ষ্ম বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে বলে মনে হয় না। বারে বারে একটি কথাই বলে যাচ্ছি। ভক্ত বলছেন, ঠাকুর, একটি কথা আপনার সামনে স্বীকার করে যাই, জীবনে কোনো দিনও সুখ চাইব না। ছেলে মেয়ে চোখের সামনে ডুবে যাক, মরে যাক, কখনো বলবো না তার জন্য ভগবান দায়ী বা আপনি দায়ী। মনে মনেও এ কথা বলবো না, কারণ জানি যত দুঃখ, ব্যথা, আঘাত বা দুর্ঘটনা আসুক না কেন সেটি আমার প্রাপ্য। ঠাকুর, আপনার চরণে বিনীত প্রার্থনা, শুধু এটুকু চাই, এই অপরাধের হাত থেকে কিভাবে রেহাই পেতে পারি আপনি তার উপায় বলে দিন। জীবনে অনেক সময় নষ্ট করেছি, আর সময় নেই। ঠাকুর বলছেন, একটু যে বুঝতে পেরেছো সেটাই আসার কথা। লক্ষ লক্ষ মানুষ নানা আপদ বিপদ মাথায় নিয়ে ছুটে আসে আমার কাছে। প্রত্যেকেই চায় বিপদ হতে মুক্ত হতে, নিশ্চিত নির্ভাবনায় জীবন যাপন করতে। যে বিপদ হতে রক্ষা পেল সে খুশি হয়ে গেল, আর যে বিপদমুক্ত হতে পারলো না সে আমাকে দোষারোপ করলো। ঠাকুর আমাকে দেখলেন না, আমার দিকে ফিরেও তাকালেন না, আমাকে রক্ষা করলেন না। কাকে রক্ষা করব বলো তো? প্রকৃতির বিচারে কঠোর দণ্ড হতে কাকে আমি রক্ষা করব? তোমরা তো বুঝতেই পারলে, বিপদে আপদে দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়লে কখনো দৈবের সাহায্য বা ঐসবের উপর নির্ভর করবে না। যাতে অপরাধের হাত হতে, পঙ্কিলতার হাত হতে মুক্ত হতে পারো তার চেষ্টা করে যাও। কি আছে কি নেই, আছে অথবা নেই আমি সে কথা বলছি না। তোমরা আগে পবিত্র হও, স্বচ্ছ মন নিয়ে চলো। স্বচ্ছতার ধারায় চললে ন্যায়ের পথে চলার পক্ষে অনেক সুবিধা হয়। তার সাথে সাথে আমি চেষ্টা করে যাই যতটা সম্ভব তোমাদের মনকে সংসারের ঝামেলা হতে মুক্ত করে সংস্কার মুক্তির পথে নিয়ে যাবার জন্য।
আমি যেভাবে চিন্তা করছি সকলকে সেভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করেছি। সকলের মনের সাথে একাত্ম হয়ে সকলের বেলাতেই সেটি সমান গুরুত্বপূর্ণ হিসাবে চিন্তা করছি। ভক্ত বলছেন, ঠাকুর, আপনার এই অমূল্য বাণী আমরা কড়া চাবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই। আশা করি এর দ্বারা সকলেই উপকৃত হবে এবং বিরাট এক ভুল ধারণা হতে অব্যাহতি পাবে। এগুলো আমাদের প্রায় প্রতিজনেরই দৈনন্দিন সমস্যা। প্রায় প্রতিটি ব্যক্তি এই দ্বন্দ্বে ভুগছে। এটি প্রকাশ করলে অনেকেরই দ্বন্দ্ব ঘুচে যাবে, তাই আমরা ছাপিয়ে দিতে চাই। ঠাকুর বলছেন, আমার যা বলার বলেছি। এ ব্যাপারে আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। পত্রিকায় একরকম করে লিখতে হয়। আমি সহজ সরলভাবে যা বলার বলে গিয়েছি। বুঝিয়ে বলার জন্য এক কথা অনেকবার করে বলতে হয়েছে। ছাপানোর কিছু আছে কি? ভক্ত বলছেন, ঠাকুর, তাতে কিছু হয়নি। বারবার বলাতে আমাদের বোঝার পক্ষে সুবিধাই হবে। ঠাকুর, আপনি মানা করবেন না, আমরা এটাই ছাপিয়ে দেব। ঠাকুর বলছেন, সে তোমরা যা ভালো মনে করো তাই করবে। এটা ছাপিয়ে যদি কারো উপকার হয়, তোমরা নিজের অপরাধ সম্বন্ধে সচেতন হয়ে যাও, তাহলে তো খুবই ভালো কথা। অনুতাপের মাধ্যমেই আসে মুক্তি, আসে শান্তি। শেষ কথাটি মনে রেখো, যেদিন বুঝবে মনস্তাপের যাতনা থেকে মুক্তি পেয়েছ, মনস্তাপের ঊর্ধ্বে উঠেছ, সেদিনই পাবে শান্তি। মনস্তাপের হাত থেকে রক্ষা পাওয়া বড় দায়। বুঝতে পেরেছ? সমাপ্ত এখানে। রামনারায়ণ রাম।